আজকে আমি তোমাদের একটা নতুন অধ্যায় স্টার্ট করব। নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ে যে উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই অঙ্কগুলো করব আজকে। দেখো, প্রথম যে অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, বলেছে নিচের সংখ্যামালাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে একের অঙ্কটায় বলেছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, ভালো করে দেখো তো এক্সের ঘাত কত। আচ্ছা, ঘাত আর সহগ তোমরা আগের ক্লাসেই করেছো, তবু আমি একটু বলে দিই। দেখো, এই যে এক্স যেটা রয়েছে এর মাথায় যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা ঘাত বলবো, আর এর আগে যে সংখ্যা থাকে তাকে আমরা বলবো সহগ। তাহলে এই এক্স কিউবের সহগ হচ্ছে কিছু নেই, মানে এখানে 1 আছে। আবার এই এক্সের সহগ হচ্ছে 3। তো আমাদের মেন যেটা আমি বলছিলাম যে এখানে এক্সের সহগ না, এখানে আমরা ঘাত দেখব। দেখো, এক্সের ঘাত হচ্ছে 3। তো তোমাদের আগের ক্লাসে এক্সের ঘাত যখন 2 ছিল, মানে এরকম ধরনের ছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এরকম টাইপের যখন ইকুয়েশন ছিল, তখন তোমরা মিডিল টার্ম আকারে সমাধান করেছো, উৎপাদকে বিশ্লেষণ করেছো। তো এখানে আমরা এক্স কিউব মানে এক্সের মাথা মানে এক্সের ঘাত যদি 3 থাকে তাহলে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটাই আমরা শিখব। তো এই অঙ্কটা আমরা করি, তাহলে বুঝতে পারবে। দেখো, বলেছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তো এটাকে আমরা প্রথমে এরকম ধরে নেব যে আমরা এখানটায় এটা কিন্তু লিখছি না, এটা তোমরা হ্যাঁ লিখতেও পারো, আমার মনে হয় এটা লেখাটাই বেটার। তো আমরা একেবারে লিখেই দেখাচ্ছি। দেখো, আমরা এটাকে প্রথমে এফ অফ এক্স সমান এইটা ধরে নেব যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। কেমন? এবার আমাদের কি চেক করতে হবে? আমাদের চেক করতে হবে যে এক্সের এমন একটা মানের জন্য এই এফ অফ এক্স ইজ ইকালস টু 0 হবে। অর্থাৎ আমাদের এফ অফ এক্স এই টার্মটাকে 0 করতে হবে। কিভাবে করব? দেখো, এক্সের জায়গায় আমরা এখানে অনেক মান বসাতে পারো, একবার 1 বসাতে পারো, এরকমভাবে তোমরা চেক করবে। দেখো, কখনো এক্সের জায়গায় 1 বসাবে, কখনো এক্সের জায়গায় -1 বসাবে, কখনো এক্সের জায়গায় 2 বসাবে, কখনো এক্সের জায়গায় -2 বসাবে। এইভাবে যদি মিলে যায় তো ভালো, আর যদি না মেলে তাহলে আমাদের কিন্তু বসিয়ে দেখতে হবে যে যদি 2-এর ক্ষেত্রে মিলে যায় তাহলে আর করার দরকার নেই, বা 1-এর ক্ষেত্রে মিলে গেলে 2টাও করার দরকার নেই। কিন্তু দেখবে 1-2 যদি না মেলে তখন 3 দেখতে হবে, মানে +3 বসিয়ে দেখবে, -3 বসিয়ে দেখবে। এভাবে আমাদের চেক করে, যাই হোক, অঙ্ক যখন আমরা করব তখন আরও বেশি ভালোভাবে ডিটেলস বলবো। দেখো, এখানে এফ অফ এক্স 0 হবে। এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, দেখো তোমরা দেখো এক্সের জায়গায় আমি যদি এখানে 1 পুট করি তাহলে এক্ষেত্রেও 1 কিউব কত হবে গো? 1 কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 তো 1ই হবে। এরপরে 3, আর এখানে আমি 1 যদি করি মানে এটা 3x মানে কি 3 ইন্টু 1, তাহলে এখানে চিহ্নটা মাইনাসই থাকবে আর এখানে 3 বসবে, এরপর +2 যেরকম আছে বসে যাবে। তাহলে আমরা এটা যোগ বিয়োগ যদি করি, দেখো এখানে কিছু নেই, মানে 1-এর আগে প্লাস আছে আর এখানে +2, তাহলে +2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3, আর এটা -3, তাহলে এটা 0 হচ্ছে। তাহলে এই 3 আর -3, 3 +3 আর -3 হয়ে যাচ্ছে 0, তাহলে এফ অফ এক্স ইজ ইকালস টু 0 হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব? এবারে আমরা যেটা করব, তাহলে আমরা বুঝতেই পেরে গেলাম যে এক্স হচ্ছে 1, তাহলে এখানে এক্স ইজ ইকালস টু যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 1 ইজ ইকালস টু 0। বোঝা গেছে? তাহলে প্রথমে আমাদের এফ অফ এক্সটা কীভাবে 0 হবে, এক্সের কোন মানের জন্য 0 হবে সেটা আগে চেক করে নিতে হবে। দ্বিতীয় যে স্টেপ করব, যে তাহলে এক্সের মানটা আমরা কি বসালাম? 1 বসিয়ে 0 পেলাম, তাহলে এক্স ইজ ইকালস টু 1 বসিয়ে এখানে এটা মানে আমরা এইটা বলতেই পারি ইমপ্লাই করে যে 1টা ওইদিকে নিয়ে গেলে এক্স মাইনাস 1 ইজ ইকালস টু 0। এবারে আমরা মেন সমাধানে চলে যাই। দেখো, মেন সমাধানে যেটা হবে, যে দিয়েছিল অঙ্কটা দিয়েছিল যে এক্স কিউব, আমি একবার অঙ্কটা লিখে নিচ্ছি, ঠিক আছে? এক্স কিউব
এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এবার দেখো এরপর আমরা সেকেন্ড লাইনটা স্কিপ করব, অর্থাৎ আমরা এখন লিখবো না, লিখবো তো বটেই, বাট আমরা থার্ড লাইনে চলে যাই। এবারে আমাদের আগেই যেটা বেরিয়েছিল যে এক্স মাইনাস 1, এটাই আমরা লিখতে থাকবো। যেহেতু এখানে তিনটে আছে, অর্থাৎ এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, তিনটে চলরাশি রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে এক্স মাইনাস 1 একটু গ্যাপ রেখে আবার এক্স মাইনাস 1, ওখানে যতগুলো থাকবে ততগুলোই বসাতে হবে। ওখানে তিনটে আছে, তাই জন্য এখানে আমরা এক্স মাইনাস 1টা তিনটে। এবার আমরা কি করব, আমাদের ম্যাচ করতে হবে, অর্থাৎ প্রথমে দেখো প্রথমে আছে এক্স কিউব, তাহলে আমাদের সেকেন্ড লাইনে ওই এক্স কিউবই আনতে হবে। তার জন্য থার্ডে অলরেডি এখানে এক্স আছে, তাহলে এক্সের সাথে কত গুণ করলে গো এক্স কিউব হবে, এক্সের সাথে আমরা এক্সের স্কোয়ার গুণ করব। যদি আমি এক্সের স্কোয়ারের সাথে এক্স গুণ করি এক্স কিউব, তাহলে ওপরে আমরা লিখব এক্স কিউব, তাহলে এক্স কিউবটা মিলে গেল। এরপরে একটা টার্ম আসছে দেখো মাইনাস এক্স স্কোয়ার, সেটাও আমরা এখানে লিখে দেবো মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু ফার্স্টের যে ইকুয়েশনটা সেখানে কি এক্স স্কোয়ারের কোনো টার্ম আছে? নেই, তাহলে আমাদের এটাকে কেটে দিতে হবে, অর্থাৎ এইখানে যেহেতু নেই সেহেতু আমরা এখানে রাখবো না। তাহলে এখানে আমরা কিভাবে করব, কাটবো কী করে? তখনই দেখবে পরের যে এই থার্ড লাইনের সেকেন্ড পার্টটায় দেখো আমরা এখানে এক্স প্লাস এক্স আছে, তাহলে আমাদের এখানে মাইনাস মানে আমাদের এখানে একটা প্লাস এক্স স্কোয়ার আনতে হবে, অর্থাৎ আমাদের এখানে প্লাস এক্স, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার গুণ করলে। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, এরপরে প্লাস মাইনাস মাইনাস আর এক্স ইন্টু 1 হয়ে যাচ্ছে এক্স। এরপরে আমাদের দেখো এখানে আছে মাইনাস 3x। এবার এটাকে কি করব, আমাদের অলরেডি একটা মাইনাস এক্স এসে গেছে, আমাদের আরও দুটো মাইনাস এক্স আনলে তবে মাইনাস 3x আসবে। তাহলে আমরা এখানে মাইনাস 2 লিখতে পারি, কারণ এখানে মাইনাস 2 লিখলে তবেই তো এখানে মাইনাস 2x হবে, আর এই মাইনাস এক্স অলরেডি আছে, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x হয়ে যাচ্ছে মাইনাস 3x। এরপরে আসছে মাইনাসে মাইনাসে প্লাস, দেখো অলরেডি 2টা মিলেই গেছে, এবারে হয়ে গেল। এবার আমরা কি করব, এবারে এই যে তিনটে জায়গা থেকে এক্স মাইনাস 1টাকে কমন নিয়ে আমরা লিখে দিলাম, আর সেকেন্ডে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবারে এই যে টার্মটা বেরিয়েছে এটা চেনা চেনা লাগছে, আগের ক্লাসে তোমরা এরকম ধরনের উৎপাদকে বিশ্লেষণ করেছো, এরকম উৎপাদকে বিশ্লেষণটাকে আমরা মিডল টার্ম বলে থাকি। তো এরকম যখন ঘাতে 2 থাকবে আর এই যে 3 থাকলে এটাকে আমরা একটা নাম দিই ভ্যানিশিং মেথড, আর এই যে স্কোয়ার আছে এটাকে আমরা বলে থাকি মিডল টার্ম। এবার আমরা মিডল টার্ম করব, সিম্পল মিডল টার্ম, যেভাবে তোমরা করতে, যে এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তো এখানে মাইনাস 2, আর এই এক্স স্কোয়ারের আগে যে সহগ সেটা হচ্ছে 1, তাহলে এখানে 1 আর এইটা মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে কত 1 ইন্টু মাইনাস 2 হয়ে যাচ্ছে মাইনাস 2। তো এবারে আমাদের কি চেক করতে হয়, এই যে মাঝখানে এই যে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাদের এই প্রথম আর এই শেষে এই যে সহগটা সেইটাকে এমন করতে হবে যাতে মাঝখানে এক্সের আগে যে 1 সেই 1টাকে আমরা আনবো। কিভাবে করব, তাহলে মাইনাস 2টাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি তো মাইনাস 2 ইন্টু 1, মাইনাস 2 ইন্টু 1 লেখাই যায়, মানে মাইনাসটা তো মাইনাস হয়ে যাবে, এবারে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 1, এটাকে আমরা মাইনাস আর এটা বলতে পারি 2 ইন্টু 1। তাহলে এখানে আমরা কি করব, দেখো ভালো করে অঙ্কটা, এক্স স্কোয়ার, আচ্ছা এবারে দেখো আমরা এখানে প্লাস এক্স বলেছি, এখানে তো আমি যদি মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে মাইনাস এসে যাবে, তো আমরা কি করব নিজের সুবিধা মতো এখানে আমরা এই রকম করতে পারি 2x মাইনাস এক্স। দেখো এখানে প্লাস 2x আর মাইনাস এক্স আলটিমেটলি প্লাস এক্স হলো, তো আর এখানে যেরকম মাইনাস 2 আছে বসিয়ে দেবো,
তাহলে বোঝা গেছে। এরপরে আমরা কি করব, এরপরে নেক্সট স্টেপে এক্স মাইনাস ওয়ানটা বসিয়ে দেবো। এবারে দেখো তোমরা এইখান থেকে এই যে এক্স স্কোয়ার প্লাস 2x থেকে আমরা এক্সটাকে কমন নেবো, এক্সটাকে কমন নিলে হয়ে যাবে এক্স প্লাস 2। এরপরে এই পরের স্টেপ থেকে -1 কমন নেব, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 2 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এক্স, প্রথমে তো এক্স মাইনাস 1 তো আছেই, তারপর আমরা এখান থেকে এই এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2কে কমন নিয়ে লিখতে পারবো একটা টার্ম, আর এখানে এক্স মাইনাস 1টাকে আর একটা টার্ম লিখব। তাহলে আমরা এখানে কি লিখব, যেটা বেরিয়েছে সেটাই লিখব, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, তারপর কি লিখব, তারপর লিখব এক্স প্লাস 2, তারপর লিখব এক্স প্লাস 2, এক্স প্লাস 2, তারপর কি লিখব আবার এক্স মাইনাস 1। তাহলে এখানে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 তো সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস 1 তার স্কোয়ার, বোঝা গেছে, এক্স মাইনাস স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, ওইভাবে রেখে দিলেও কিন্তু হতো, ঠিক আছে, ওই যে এই নয় যে হবে না, ঠিক আছে। তোমার হচ্ছে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, যেটা আমি বলছিলাম যে এক্স মাইনাস, তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণটা বোঝা গেছে যে এক্স মাইনাস 1 তার স্কোয়ার আর এক্স প্লাস 2, তাহলে এইটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট 2-এর অঙ্কটা কি বলেছে, সেমভাবে হবে এক্স কিউব প্লাস 2x প্লাস 3। দেখো এই অঙ্কটা আমরা একটুখানি দেখি, এই অঙ্কটা আমি দেখছি। তাহলে প্রথমে আমাদের সেমভাবে চেক করতে হবে, আমাদের আগে ধরে নিতে হবে যে এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3। এবার আমাদের বসাতে হবে, এক্সের জায়গায় 1 বসাতে হবে। দেখো এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে চেক করতে হবে এফ অফ এক্স 0 আসছে কিনা। দেখো এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কিন্তু এইটা এক্স কিউবটা 1 হবে, এই প্লাস 2 ইন্টু এক্স সেটাও প্লাস 2 হয়ে যাবে, মানে 2 ইন্টু 1 তো 2, আর প্লাস 3, তাহলে এখানে 0 কোথায় হচ্ছে, আমাদের তো মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে এখানে কিন্তু 1 হবে না। তাহলে এখানে কিন্তু -1 যদি বসাই, দেখো এখানে যদি -1 বসাই তাহলে আমি এখানে লিখেই দিচ্ছি বোঝার জন্য, -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি এইটা -1, কারণ -1 ইন্টু -1 ইন্টু -1 আলটিমেটলি -1 হবে, এরপরে -2 আর প্লাস 3, তাহলে এখানে হয়ে যাবে -3 আর প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে কত, 0 হচ্ছে, এফ অফ এক্স ইজিক্যালস টু 0। তাহলে এবার আমরা কি লিখব, এবার আমরা লিখব যে এখানে যেহেতু এক্স ইজিক্যালস টু -1, তাহলে আমরা পরের এতে লিখব এক্স ওইদিকে -1 নিয়ে এলে এক্স প্লাস 1 ইজিক্যালস টু 0। এবারে আমরা যেভাবে আগের নিয়মে করতাম সেইভাবেই করব, এটাকে কিন্তু ভ্যানিশিং মেথড বলা হয়, আর স্কোয়ারটাকে মিডল টার্ম বলা হয়। যাই হোক অঙ্কটা আমরা একবার লিখে নিই, সুবিধা হবে। এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 2x প্লাস 3। আচ্ছা এবারে সেকেন্ডেরটা আমরা লিখব না, থার্ডেরটা আমরা লিখে দেবো। কি বেরিয়েছে সেটাই আমরা লিখব। এখানে বেরিয়েছে তোমার হচ্ছে এক্স প্লাস 1 বেরিয়েছে, তো ওটাই লিখব। তিনটে আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1, তিনটে কি আছে বুঝতে পেরেছো, এই যে তিনটে পদ আছে না, এক্স কিউব 2x আর 3, সেই জন্য তিনটে, এখানে যতগুলো থাকবে ততগুলোই বসাতে হবে। এবার কি আছে, এবারে হচ্ছে এবার এই প্রথম যেটা এক্স প্লাস 1 আছে সেখানে আমাদের মিলিয়ে সেকেন্ডেরটা লিখতে হবে, যে এক্স কিউব কী করে করব। সেমভাবে এক্স স্কোয়ার যদি আমি আগে বসিয়ে দিই তাহলে এখানে এক্স কিউব হবে, তারপরে দেখো তারপর প্লাস এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার টার্মটা নেই, তাহলে এখানে আমাদের একটা মাইনাস এক্স আনতে হবে, তাহলে তবে এখানে এটা ওপরে -x স্কোয়ার আসবে এবং কেটে যাবে। এরপরে আসছে -x, এবারে এখানে কিন্তু আছে প্লাস 2x, তাহলে আমাদের -x এসেছে, তাহলে আমাদের কত করলে প্লাস 2x আসবে, আমাদের দেখো
প্লাস যদি আমি 3 করে দিই +3 তাহলে আসছে তো, হ্যাঁ +3x করলে তবে +2x আসছে, কারণ এখানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন হবে, অর্থাৎ এখানে 3 এর আগে প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন, আর এখানে -x +3x মানে হচ্ছে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, সংখ্যাটা মাইনাস হয়ে যাবে, বাট চিহ্নটা কিন্তু পজিটিভ থাকবে, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্নটা হবে সেই চিহ্নটাই বসে। এরপরে +3 আর এটা 1 আছে, গুণ করলে হয়ে যাবে +3। এবারে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + 1। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আগের অঙ্কটায় আরেকটু করা যেত, আমি সেটা পরে বলে দিচ্ছি। দেখো এখান থেকে x + 1টা হয়ে যাবে, এরপরে কি আছে x² -x + 3, কেমন? এরপরে কি হবে, এবারে x + 1 সেমভাবে দেখো এখানে x² এর আগে 1 আছে, কিছু নেই মানে, আর এটা 3 আছে, এই দুটোকে করে আলটিমেটলি এখানে -xটাকে আনতে হবে। কি করে আনবো, প্রথমে হয়ে যাবে x², হ্যাঁ তাহলে x², আর এইখানে আচ্ছা এখানে 3 আছে আর 1 আছে, কিন্তু এইটা কিন্তু তোমার হচ্ছে মিডল টার্ম করা যাবে না, কারণ ভালো করে দেখো 3 আর 1কে কোনোভাবেই কিন্তু যোগ করো, মানে 1 × 3 আসছে, মানে অর্থাৎ 3 আসছে, 3 আর 1 গুণ করলে 3 আসছে, এইটাকে কোনোভাবে কি ভাঙা যাবে? এটাকে 3 মানে 3টাকে কীভাবে ভাঙা যাবে, 3 আর 1, 3 আর 1, এবং এটাকে ভেঙে কখনোই -1 কিন্তু করা যাচ্ছে না, কারণ তাহলে আমরা 3 - 1 করলে কী হয়ে যাচ্ছে, 2 হচ্ছে, বাট 1 তো আসছে না, তো এইটা কিন্তু এইখান এত অবধি মানে এটাই আনসার, ঠিক আছে, মানে এইটা করার দরকারই নেই, এইটা করার দরকারই নেই, অর্থাৎ দাঁড়াও বলছি, এই যে স্টেপটা বেরিয়েছে মানে x + 1 আর x² - x + 3, তাহলে এইটাই কিন্তু এইটার আনসার। আর আগের যে অঙ্কটা দেখো এইখানে তোমরা চাইলে কিন্তু এইটাকে দেখো x - 1 হোল স্কোয়ারটাকে তো তোমরা সবাই জানো a - b হোল স্কোয়ারের ফর্মুলা, যে x² - 2ab + b², অর্থাৎ 2ab মানে -2x + 1, এটাকে এইভাবে ভাঙতে পারো, আর এইটা হয়ে যাচ্ছে। এবার দেখো এইটা কিন্তু পরেরটার মতোই, মানে এই 1 আর এখানেও একটা 1 x² এর আগে, সেটাকে হ্যাঁ সেটাকে 2 তো করাই যায়। আচ্ছা তবু আমি বলছি যে এইভাবেও করতে পারো, ভেঙে রাখতে পারো, অথবা এইভাবেও করে রাখতে পারো, দুটো করলেই কিন্তু ঠিক। তো আমরা যেটা বললাম, তো পরের অঙ্কটা বোঝা গেছে, তাহলে এখানেই আমরা স্টপ করে দিচ্ছি, কারণ এখানেই আনসার। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, জানি একটু নতুন, একটু কঠিন লাগবে, বাট অঙ্কগুলো প্র্যাকটিস করলে সোজাই লাগবে। তো তোমাদের একটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, 3-এর অঙ্কটা সেম হবে, একটু ট্রাই করো, আমি যখন নেক্সট ক্লাসে আমি করিয়ে দেব যদি না পারো। দেখো এই 3-এর অঙ্কটা শুধু আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, যে এখানে f(x) 0 হবে, তো যখন এর জায়গায়, এখানে x নেই, এখানে x-এর জায়গায় a আছে, তো এর জায়গায় যখন -2 পুট করবে, তাহলে এর জায়গায় -2 যদি পুট করো, তাহলে কিন্তু এইটা হয়ে যাবে এখানে -2 হোল কিউব, এটা হয়ে যাবে -12 × -2, আর এইটা -16, তাহলে এইখানে -2 × -2 × -2 সেটা হয়ে যাচ্ছে -8, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 24, 12 × 2 = 24, এইটা হয়ে যাচ্ছে 16, তাহলে আলটিমেটলি 24 + 24 হয়ে যাচ্ছে 0। তাহলে বোঝা গেছে, তাহলে f(x) 0 হচ্ছে যখন a হচ্ছে -2, তাহলে a ইমপ্লাই করবে কত, a + 2 = 0 = 0, তাহলে এবার a + 2 বসিয়ে দেবে, বসিয়ে অঙ্কটা হয়ে যাবে। তো আশা করব তোমরা এটা বাড়িতে করতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো,
তাহলে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। পরের ক্লাসে আমি পরের ক্লাসে আমি অঙ্কগুলো আরও ডিটেলসে ভালো করে বোঝাবো। তো আমি এখানেই শেষ করলাম।